বছরের পর বছর বিদেশে অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি হারিয়েছে বিপুল পরিমাণ সম্পদ। সরকার পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ জোরদার করলেও অর্থনীতিবিদরা বলছেন, শুধু অর্থ ফেরত আনলেই হবে না, অর্থ পাচারের দুর্বলতা ও অনিয়মের সুযোগও স্থায়ীভাবে বন্ধ করতে হবে। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। বছরের পর বছর ব্যাংক খাতের অনিয়ম, ভুয়া ঋণ, আমদানিতে অতিমূল্যায়ন, রপ্তানিতে কম মূল্য ঘোষণা, হুন্ডি এবং অফশোর ব্যাংকিং অপব্যবহারের মাধ্যমে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এর ফলে শুধু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রায় দেশ ছেড়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতাও। অর্থনীতিবিদদের মতে, অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বেড়েছে, ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সরকারের রাজস্ব আহরণও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দীর্ঘমেয়াদী অর্থনীতিতে প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। টাকা এক জায়গায় থাকে না এবং লন্ডনেও একভাবে সরাসরি লন্ডনে যায়নি। এটা হয়তো এই বাংলাদেশ থেকে দুবাইতে গেছে, দুবাই থেকে হয়তো কেমেন আইল্যান্ডে গেছে, কেমেন আইল্যান্ড থেকে আরেকটা শেল কোম্পানি করে সেই শেল কোম্পানির থ্রুতে লন্ডনে ইনভেস্ট করা হয়েছে। তো আমাদের ইন্টারন্যাশনাল এফোর্টে যেতে হবে, তাদের সহায়তা নিতে হবে এবং টাকাকে ট্রেস করতে হবে। এটা একটা উপায়। টাকা ট্রেসেবল, ইটস নট আনট্রেসেবল কিছু না। সেকেন্ড দেশে, থার্ড কান্ট্রি, ফোর্থ কান্ট্রিতে গেছে, ফিফথ কান্ট্রিতে গেছে, এটা যাবেই। দ্যাটস হাউ ইট ইজ ডান। দ্যাট ডাজন্ট মিন দ্যাট মানি ইজ লস্ট। ফিফথ কান্ট্রিতে গেলেও তার অ্যাসেট খুঁজে পাওয়া যাবে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে তাদের মতে, বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনা একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া। তাই অর্থ উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে অর্থ পাচারের সুযোগ তৈরি না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। আমি আশা করব যে সরকার তাদের দিকটা চালাবে এবং সরকার ব্যক্তি খাতের যে উদ্যোগ, যে ব্যাংক থেকে ল ফার্ম, প্রাইভেট ল ফার্মের সাথে যে চুক্তিগুলো হয়েছে বা চুক্তিগুলো হতে পারে, সেটার মাধ্যমে সিভিল স্যুট করে টাকা উদ্ধার করার জন্য যে চেষ্টা, সেটাও চলমান রাখা। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতের কার্যকর তদারকি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থ পাচার বিরোধী আইন বাস্তবায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা গেলে এই প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। অর্থনীতিবিদদের মতে, অর্থ পাচারের বিরুদ্ধে টেকসই সাফল্য নির্ভর করবে শুধু অতীতের অর্থ উদ্ধার নয়, বরং ভবিষ্যতের পাচার রোধে কার্যকর সংস্কার, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার ওপর। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।